নমস্কার, আমি মানস ভট্টাচার্য। এসএসসিএনে আপনাদের সকলকে স্বাগত। একটা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখলাম মেদিনীপুরের সাথে বীরভূমে। আমরা ম্যাচের শুরুতে আলোচনা করছিলাম, আমার সাথে রয়েছে দুলাল বিশ্বাস এবং দীপঙ্কর রায়, অতিথিদের দুই বিখ্যাত ফুটবলার। খেলা চলাকালীন আমরা নিজেদের মধ্যে আলোচনায় একটা কথা আমাদের মধ্যে যেটা আলোচনা হলো যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে বেঙ্গল সুপার লিগ, এর থেকে আমরা কি পাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমরা বেশ কিছু তরুণ খেলোয়াড়ের সন্ধান পাচ্ছি। আন্ডার-19 খেলোয়াড়কে রাখা হচ্ছে, তার সাথে দুজন করে বিদেশি থাকছে, এবং আমাদের স্থানীয় খেলোয়াড়রাও কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে। মেদিনীপুরের সাথে সুন্দরবনের যে ম্যাচটা দেখেছিলাম খুব ভালো হয়নি, মেদিনীপুর মন ভরাতে পারিনি, কিন্তু আজকে যে ম্যাচটা আমরা দেখলাম মেদিনীপুর এবং কোপা টাইগার্স বীরভূমের মধ্যে, সেটা কিন্তু দারুণ ম্যাচ হয়েছে। আমরা আলোচনা করব এটা নিয়ে। আমি প্রথমেই দুলালের কাছে যাব। দুলাল, তুমি কেমন দেখলে এই বীরভূম দলটাকে? বলো, কোন কোন প্লেয়ার তোমার নজর কাড়লো আজকে ম্যাচটায়? বীরভূম এবং মেদিনীপুরের যে ম্যাচটা হলো, সেখানে দুটো টিমই খুব ভালো খেলেছে। বিশেষ করে আমি যেটা বলছো মানুষরা, সেটা হচ্ছে বীরভূমের কারা নজর কাড়লো। আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে বীরভূমের গোলকিপার মান্যতা মণ্ডল। অসাধারণ কিছু গোল সেভ করেছে, এবং আন্ডার-19। এবং এই টিমটার একটা বিশেষত্ব হচ্ছে, এই টিমটা কিন্তু তাদের নিজেদের যে একাডেমি আছে সেইখানকার ছেলেরাই ম্যাক্সিমাম খেলছে। সুতরাং এই ছেলেটিকে আমার খুব ভালো লেগেছে। তার সঙ্গে আমার জয়দীপ সিংহ, ওর খেলাটাও ভালো লাগলো, কারণ অনেকটা ওয়ার্কআউট, মানে কি ফরওয়ার্ডে খেলে পুরো মিডফিল্ডে নেমে এসে প্রচুর ওয়ার্কলোড নিয়ে ফুটবল খেলছে। এছাড়া যেমন জগ্গি কোনার ডিফেন্ডার রাইট ব্যাক খেলছে, কিন্তু অনেকটা জায়গা জুড়ে খেলছিল। সুতরাং এই 3-4টে প্লেয়ারকে আমার খুব ভালো লেগেছে। এবং এই টিমটার একটা জিনিস দেখলাম যে এর আগে যে ম্যাচগুলো এটা খেলেছে, যেমন ছন্নছাড়া ফুটবল খেলেছে, আজকে কিন্তু অনেক কনস্ট্রাকটিভ ফুটবল খেলেছে, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কি বোঝাপড়া তৈরি হয়েছে, যেটা আজকে মাঠে প্রকাশ পাচ্ছিল। অনেক দৌড়েছে, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করেছে, এটা ভালো লেগেছে। অর্পণ সেটের করা গোলে মেদিনীপুর আজকে বাজিমাত করেছে, এবং তারা 1 পয়েন্ট থেকে 4 পয়েন্টে চলে এলো। আজকের এই জয়টা তাদের কিন্তু অনেকটাই ইন্সপায়ার করবে। মেদিনীপুর টিমের তারা নজর কাড়লো, এবং খেলাটা কেমন হলো শুনে নেব দীপঙ্করের কাছে। মনোজদা, আমি তোমাকে মানে খেলার আগেই বলেছিলাম মেদিনীপুর টিমটার ব্যাপারে যে খুব ভালো, মানে ওরাই জিতবে। তুমি এদের দেখবে প্লেয়ার 9 নম্বর প্লেয়ারটা যে গোল করেছে, আমি তার কথাও বলছিলাম। দেখো, অর্পণ শেঠ খুব ভালো ফুটবল খেললো। ওদের দুটো ফরেনার যে নতুন এসে, ও দুটো ফরেনার খুব এক্সিলেন্ট ফুটবল খেললো, এক্সেপশনাল ফুটবল, ওই ভাবা যায়নি। ডিফেন্ডার ধরো ওদের সাগর চন্দ্র হাওলাদার, রাখাল মেহতা, এরা মানে আজকের টোটাল টিমটা একটা কম্প্যাক্ট ফুটবল খেলেছে। কিন্তু যেটা প্রথমে বলছিলাম যে জয়ন্ত কীরকম করা যায় না, কিন্তু খুব ভালো খেললো, আস্তে আস্তে ইমপ্রুভ করছে ওরা। আগামী দিনে কিন্তু অন্যান্য টিমের কাছে ওদেরকে হারানো কিন্তু কষ্ট হবে, যা আজকে ফুটবল দেখলাম। আমার মনে হচ্ছে এই টিমটা একটা ভালো জায়গায় পৌঁছাবে আস্তে আস্তে। অবশ্যই তুমি যে কথাটা বলেছো ঠিকই। মেদিনীপুর আজকে সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে। বল পজিশন ওদের বেশি ছিল, এবং গোলমুখী শট ওরা অনেকগুলো নিয়েছে, 20খানা শট নিয়েছে ওরা। এবং আজকে একটু আগে দুলাল যে বলল ওদের গোলরক্ষকের প্রশংসা করেছে, ঠিকই, ওদের গোলরক্ষক কিন্তু আজকে 2-3টে অবধারিত গোল কিন্তু আজকে রক্ষা করেছে। খুব ভালো একটা লড়াই আমরা দেখলাম। বহু ম্যাচ আমরা দেখেছি ইতিমধ্যে এবারে বেঙ্গল সুপার লিগে, কিন্তু আমার মনে হয় আজকের ম্যাচটা অন্যতম একটা চ্যালেঞ্জিং ম্যাচ হিসেবেই গণ্য হবে, কারণ দু দলই শেষ বাঁশি বাজা পর্যন্ত আজকে কিন্তু লড়াই চালিয়ে গেছে। আমি যাব তোমার কাছে, তার আগে আমি দুলালের কাছ থেকে একটা জিনিস জেনে নেব, স্ট্র্যাটেজিগত দিক থেকে দুজন কোচের তফাৎ কোথায় ছিল? আজকে খেলা দেখে যেটা মনে হচ্ছে, জয়ন্ত কিন্তু আজকে টিমটাকে
মানে ডিফেন্স লাইনটাকে কম্প্যাক্ট রেখে কিন্তু কাউন্টার বেস অ্যাটাকে ফুটবল খেলছিল। কারণ দেখবে তুমি ওদের যে ফরেনারগুলো খেলছিল তারা কিন্তু অনেকটা নেমে এসে তারপরে কাউন্টার অ্যাটাকে স্পিড বাড়াচ্ছিল। এটা একটা জয়ন্তর মানে মেদিনীপুরের এইটা একটা খুব চোখে পড়েছে। আর সেকেন্ড হচ্ছে যে তোমার বীরভূমের টিমটা একই রকম স্পেসে ফুটবল খেলার চেষ্টা করছিল। মানে ওরা বল পাচ্ছে, কুইক পাস করছে, দৌড়চ্ছে, মানে যত গতিতে আর কি যাওয়া যায় এটা চেষ্টা করছিল। এবং এই দুটো জিনিস আমি এই খেলার মধ্যে আপাতত দেখতে পেয়েছি। আর সত্যি কথা বলতে যে এই ম্যাচটা দুটো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ ছিল। তুমি দেখবে দুটো টিমের মধ্যে কিন্তু কাউন্টার অ্যাটাক কিন্তু খুব গতিতে হচ্ছিল। আর একটা জিনিস যেটা বিএসএলের যেটা সবচেয়ে বড় পাওনা সেটা হচ্ছে যে জুনিয়র প্লেয়ার তুলে আনা বা বাঙালি প্লেয়ারদের তুলে আনা, সেই জিনিসটা কিন্তু আমরা বিএসএলে দেখতে পাচ্ছি। আজকে তুমি দেখো এই যে জুনিয়র প্লেয়ারগুলো যারা একাডেমির প্লেয়ার, যা বা নতুন যে ছেলেগুলো এসছে, যে ছেলেটি গোল করলো সবাই, অর্পণ সেট, এই ছেলে এরা কিন্তু আজকে বিএসএলের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম পেয়েছে নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার এবং নিজেদেরকে প্রকাশ করার। সুতরাং এই দিক থেকে আমার মনে হচ্ছে যে দুটো টিমই মানে কি বলবো, খুব ভালো ফুটবল উপহার দিয়েছে। তুমি কি বলবে? ঠিকই মানুষ এখন অর্পণ সেট যে গোলটা করেছে কলকাতা লিগেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, একটা খুব ভালো গোলও আছে কলকাতা লিগে। আমি ওকে অনেকদিন ধরে দেখছি ভালো ফুটবল খেলছে। আর মেদিনীপুর যে খেললো দেখবে লাস্টের দিকে ও কিন্তু আরও 2-3টে গোল পেয়ে যেত। মাঝে সাঝে 2-4 হয়ে যাচ্ছে, 2-3 হয়ে যাচ্ছে, 2-1 হয়ে যাচ্ছে, এরকম হয়ে গেছে অনেকবার। কিন্তু গোল হয়তো কনভার্ট করতে পারেনি, আরও গোলের সংখ্যা বাড়তে পারতো মেদিনীপুরের। এটা যাক হয়নি, কিন্তু পরের ম্যাচে এইগুলো মনে হচ্ছে আরও রেকটিফাই করে নেবে জয়ন্ত, যে কীভাবে কী করতে হবে না হবে। আরেকটা প্রশ্ন যেটা উঠে আসছে, এবারের এই বিএসএল যে ফুটবল টুর্নামেন্টটা নতুন শুরু হলো, গ্রাম বাংলায় কিন্তু এর একটা প্রভাব পড়েছে এবং তুমি যে কথাটা বললে, অনেক তরুণ খেলোয়াড়দের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে। প্রথম বছর, আগামী কয়েক বছরের মধ্যে এটা কিন্তু আরও বেশি একটা ভালো মাত্রা পাবে। আমি এই জন্য বলছি, আন্ডার-19 খেলোয়াড়দের উপর জোর দেওয়া হয়েছে, তাদের রাখতেই হবে। এই আন্ডার-19 খেলোয়াড়রা কিন্তু আগামী দিনে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করার জায়গা পাবে। একদম ঠিক কিনা? একদম। এটা নিয়ে তুমি কি বলবে? একদম। বিএসএলের যে আমি প্রথমেই বললাম, বিএসএলের যে উদ্দেশ্য সেটা হচ্ছে গ্রাম বাংলার থেকে যে সমস্ত প্রতিভা লুকে আছে তাদেরকে টেনে তুলে আনা। সেই দিক থেকে কিন্তু এখনও অবধি যা আমরা দেখছি তাতে কিন্তু অনেক নতুন নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, যারা কলকাতা লিগে খেলেনি এরকম কিছু ছেলে কিন্তু বিএসএলে খেলছে। সুতরাং এই যে প্রচেষ্টা বা এই যে লিগটা শুরু হয়েছে, এই লিগটা কিন্তু সারা বাংলায় একটা বিশাল একটা সাড়া জাগিয়েছে। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এখন এই বিএসএল নিয়ে ভীষণ কৌতূহল। সুতরাং সেই জায়গাটায় আমার মনে হয় আগামী দিনে এই বিএসএল আরও অনেক বৃহৎ আকার ধারণ করবে। কারণ এখানে প্রথম বছরেই যদি এই ধরনের খেলা আমরা দেখতে পাই বা এত প্লেয়ারকে আমরা যদি তুলে আনতে পারি, আগামী দিনে আরও বিএসএল কোথায় যাবে আমার মানে বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ তোমাকে এবং দীপঙ্করকে, তোমাদের খুব ভালো মতামত আমরা পেলাম। সত্যি নতুন খেলোয়াড়দের তুলে আনার ক্ষেত্রে বিএসএল একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে। তো আমি আশা করব আগামী দিনে এই মেদিনীপুর এবং বীরভূম তারা অন্য খেলাগুলোকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে এবং এই টুর্নামেন্টে প্রথম 4-এ জায়গা করে নেওয়ার জন্য তারা চেষ্টা চালাবে। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করি।